আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আফজাল ভাই, আপনাকে আমি সব দিচ্ছি। আপনার তথ্য মিসিং আছে, যেহেতু আপনি ক্লাস মিস করেছেন। তো আগের ক্লাস অলরেডি আমি ডিলিট করে দিয়েছি সেখান থেকে। আপনাকে ক্লাস শেষে আমাকে নোট দিয়ে আপনাকে আমি দিয়ে দেবো সেগুলো, ঠিক আছে? আচ্ছা, বাকি সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? যারা ব্যাচ টু এর আছেন তারা একটু শোনেন। আপনাদের ব্যাচ টু এর শিক্ষার্থী কতজন আছে অ্যাক্টিভ? আমাদের মিনিমাম 10 থেকে 12 জন হবেন এরকম। মাহফুজ ভাই, মান্নাফ ভাই, আবু তাহের, লুৎফর রহমান, তারপরে হচ্ছে রওনা কাপু কি আছে? রওনা কাপু, তারপরে আফজাল, তারপরে হচ্ছে আবু তাহের। 10 থেকে 12 জনের মধ্যে ব্যাচ টু তে আছে মিনিমাম। আবু তাহের, শুনতে পাচ্ছেন আমাকে? আফজাল ভাই একটু চুপ থাকেন ভাইয়া, একটু কাজ বাকি আছে আমাদের সাথে। আমার একটু আমাদের একটু নিয়ে নিই। আবু তাহের ভাই আছেন? শুনছেন আমাকে? আচ্ছা, আমাকে জীবন অ্যাড্রেস দিয়েন, জীবন দিয়ে দেবো। আবু তাহের ভাই, আপনার মাইক্রো ওয়ার্কারের আর্নিং কত হয়েছে বর্তমান, মানে এখন কত আছে? আরিফ ভাই একটা মিনিট রাখেন তো। আরিফ ভাই, আফজাল ভাই, লুৎফর ভাই, মাইক্রোফোনটা মিউট রাখেন আপনারা। মাইক্রোফোনটা মিউট রাখেন আপনারা। আপনাদেরকে আমি গত 3 দিন আগে প্রায় একটা শিট দিয়েছিলাম ফেসবুকে, প্লাস এখানে হোয়াটসঅ্যাপে। বুঝলাম যে আপনার শিটটা আপলোড দিয়ে দিন। আপনার কি ওইটা আপলোড দেন নাই? বলেন তো কেন ভাই? ব্যাচ টু এ মাত্র 4 জন দিচ্ছে। আমার কি 4 জন শিক্ষার্থী ব্যাচ টু এ? হ্যাঁ, আমি 4 জনটা পাইছি। 3 জনটা পাইছি মূলত মাহফুজ, আমিনুল, তো এই 3 জনটা পাইছিলাম। পরে গতকালকে মানব ভাইটা নিয়েছি। আর আবু তাহেরটা পাই নাই, আরো অনেকের পাই নাই। এখানে আরো 4 জনেরটা আছে। আচ্ছা, আবু তাহের বলেন তো আর্নিং কত আপনার? 11 পয়েন্ট কত? দেখে দেন। 11.86। আপনার মাইক্রো ওয়ার্কারের ইউজার নেম কি লেখা আছে বলেন তো? মাইক্রো.কম, আবু তাহের 211। আপনারই মনে আছে? রেস্ট নাম্বার মনে আছে? আবু তাহের, আপনি আমাদের ওয়েবসাইটে যখন অ্যাপ্লাই করছিলেন না, তখন নাম্বার পাইছিলেন, রেজিস্ট্রেশন নাম্বার। ওটা কি আপনার কাছে আছে এখন? আচ্ছা, ঠিক আছে, ওটা আমি তাহলে দিয়ে দেবো। লুৎফর ভাই, আপনারটা দিয়েছেন নাকি? এখন কাজ করতেছেন? আর্নিং কত লুৎফর ভাই আপনার? দেখছেন? এখন করছেন পরে আবার? তারপরে এখানে লিখে দেন 3.9 লিখে দেন। আমি লিখে দিচ্ছি 3.9। সমস্যা নাই, এটা আমার কাছে আমি নিয়ে নেবো। ভাই, আপনি একটা প্রোফাইল লিঙ্ক দিয়ে দেন। আগে প্রোফাইল লিঙ্কটা আগেরটা দিয়ে দেন, ওটা দেন না, এটা আপনার ঠিক আছে। এটা আইপি অ্যাড্রেস সমস্যা তো। ওকে, মান্নান ভাইটা আছে, মাহফুজুর আছে। আর কে আছেন দ্বিতীয় ব্যাচের? নাম বলেন তো। আপনার কি অবস্থা, ভালো আছেন? অসুস্থ নাকি আপনি? ওয়ালাইকুম আসসালাম। 4 ব্যাচের জাফর ইকবাল, মোহাম্মদ হাসান, নোমান, মিজানুর রহমান, আসিফ মেহবুব হাসান। ওয়ালাইকুম আসসালাম। বেশ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। কি অবস্থা এখন? কি সমস্যা হয়েছে? জ্বর আসছে নাকি? হ্যাঁ, বলেন। বলেন তো, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলাম।
ইংলিশ টেস্ট। হ্যাঁ, ইংলিশ টেস্টটা আমরা আগে পরশু দিন দেবো, বৃহস্পতিবার লাস্টের দিন। এই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আমরা ইংলিশ পরীক্ষা দিয়ে দেবো সবার জন্য এটা। হ্যাঁ, আপনি অন্য কোনো দিকে হাত দেন, অন্য কোনো দিকে রিসার্চ করেন। 10 তারিখের মধ্যে মিনিমাম 4-5 তারিখে পাবলিশ করে বসে থাকবো, দেন কি বাইরে সেই হিসেবে কাজ করবো। জি বলেন। পরিচয় না কনফিউজ না? ওয়েট দিচ্ছি, আমি নাম্বার দিচ্ছি আপনাকে। আপনাদের বাকিরা কই? চলতেছে মিজান, নোমান, তারপরে শারমিনের কি হলো? শারমিন তো গায়েব হয়ে গেল। সমস্যা হচ্ছে হিউজ বৃষ্টি, বিদ্যুৎ নেই, ওয়াইফাই যাচ্ছে আসতেছে। আপনাদের কি অবস্থা এখানে? ঝিনাইদহ? মাগুরা কেন? আচ্ছা। হ্যাঁ, এই পাশে বৃষ্টি হচ্ছে অনেক, এই সাইডে। দেখেন কেবল ঠিক আছে কিনা, কেবলের সমস্যা হতে পারে। লাইন চেক করতে পারেন কেবলের। আচ্ছা। আচ্ছা, মানব ভাই, আপনার মাইক্রো রানিং সরান না, না বেশি হয়েছে আরো? মানে আপনার 16 আর জাফর ভাই হলো 24 পয়েন্ট সামথিং। তার মানে 4 ব্যাচের মধ্যে জাফর ভাই এগিয়ে আছে। 24 পয়েন্ট কত দাম? হ্যাঁ, আপনি তো বাহিরে আছেন। মাইক্রো অনেক সতর্ক এই বিষয়ে।
আচ্ছা, আরিফ ভাই হচ্ছেন 4তম ব্যাচ, তাই তো? 444। শিক্ষার্থী অনেকে আসতে পারছে না, বেশিরভাগই বলছে ভাই বিদ্যুৎ সমস্যা, বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে। গত কথা কি শিখেছিলাম আমরা? আমাদের সমস্যাগুলো সলভ করে সামনে আগাইতে হবে আর কি, বুঝতে হবে না, এর সঙ্গেই যতটুকু সম্ভব হয় চেষ্টা করে যেতে হবে। গত কথা কি শিখছিলাম আমরা, বলেন তো একজন? আজকে কি শিখবো? আচ্ছা, ভালো কথা, আরিফ ভাই আর হচ্ছে আবু তাহের ভাইয়ের, মাহফুজ ভাই, আপনারা তিনজনের কি ভিডিও এডিটিংটা কি ক্লিয়ার হয়েছে এখন? এই ভিডিও কাটিং করা, সাউন্ড অ্যাড করা। আচ্ছা, মাহফুজ ভাই, আবু তাহের ভাই, আপনাদের লুৎফর ভাই, এটা প্র্যাকটিস করছেন এটা একবার? আচ্ছা আচ্ছা। আমাদের ফেসবুক গ্রুপে সকালের তো আর্নিং এর স্ক্রিনশট দেওয়াই আছে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও বানায়েন আপনাদের ব্যাচের নামে, ওইটা আমরা প্রমোট করে দেওয়া নেই, আপনাদের ব্যাচের আর্নিং এটা। ফাইবার একটা শুরু হলে ফাইবার একটা দেওয়া যাবে পরবর্তীতে, প্র্যাকটিস হয়ে গেল, আপনাদের একটা কাজ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক পেজ সবাই ক্রিয়েট করতে পারি আমরা। সমস্যা হচ্ছে ফেসবুক পেজটা অ্যানালাইটিক্স বা বুস্টিং এর, এই দুইটা যে অ্যানালাইসিসটা থাকে, অডিয়েন্স টার্গেট থাকে, এই দুটো বিষয় অনেকে ক্লিয়ার না। আরেকটা বিষয় আছে ফেসবুকে, কিছু ফ্রিকোয়েন্টলি আজ কোশ্চেন দেওয়া যায়, মানে এফিকিউ দেওয়া যায়। সাপোজ আপনি ফেসবুকে মেসেঞ্জারে কোনো পেজের মেসেঞ্জারে কেউ লিখবে যে হোয়াট আর ইউর সার্ভিসেস, তখন আপনাকে উত্তর দিতে হবে না, সে কি অটো আপনাকে একটা উত্তর দিয়ে দেবে। আপনারা কি এই কাজটা করতে পারেন? এটা কিভাবে করতে হয় আসলে জানা আছে আপনাদের? ওয়েলকাম মেসেজ। আপনাদের 1 আর 3 ব্যাচের দেখাই দিছি, পেজ তৈরি করে থেকে শুরু করে অ্যাডভান্স এই অটোমেশন গুলো আপনারা দেখাই দিই আজকে। আমি স্ক্রিন শেয়ার, পেজ তৈরি করা আছে, পেজ তৈরি তো সবাই পারে এখানে নাকি, নাকি পেজ তৈরি করার সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে আমার যেহেতু পেজ তৈরি করা আছে আমি করছি না, আরিফ ভাই শেয়ারিং এ আসেন, আপনি পেজ তৈরি করেন, ওইটাই কি আমরা কন্টিনিউ করি। আপনার সলভ আউট হয়ে গেল, দেখা হয়ে গেল। facebook.com/pages এই লিঙ্কে যান। পেজেস, PAGES। পেজ লেখেন, পেজ, PAGE, তার সাথে লাস্টে যুক্ত করে দেন, তাহলে হবে। গো ব্যাক দেন। আবার লেখেন facebook.com, এন্টার দেন।
এন্টার দেন। এন্টার দেন, এন্টার। পেজে শর্টকাট বুঝবেন না, এটা শর্টে লিখে দেন, একদম শুরু থেকে দেখাই। আসেন। হ্যাঁ, শেয়ার দেন। মাহফুজুর ভাই, উপরে দেখেন লেখা আছে হোমের ডান দিকে ক্রিয়েট। হ্যাঁ, ফেসবুকে যান, ডান দিকে লেখা আছে ক্রিয়েট পেজ। হ্যাঁ, ক্রিয়েট পেজ দেন, একটা নাম দেন। পেজ দুই প্রকার, একটা হচ্ছে আপনাদের বিজনেস বা ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি পাবলিক ফিগার। যারা খুব জনপ্রিয় ব্যক্তি, যেমন আপনার বিভিন্ন শিল্পী থাকতে পারে, নায়ক নায়িকা যারা আছে, এরা হচ্ছে কি একটা ব্র্যান্ড, বা রাজনৈতিক কিছু ব্যক্তি আছেন, বর্গ আছেন, তারা কমিউনিটি বা পাবলিক ফিগার হবে। আর যেহেতু আমরা ব্যবসা করব, আমাদের হবে এজেন্সি বা ব্র্যান্ড হবে, তো সেক্ষেত্রে আমরা কি বিজনেস ব্র্যান্ড চুজ করব। ক্লিক করেন গেট স্টার্টেড বিজনেস ও ব্র্যান্ডের। দুটা প্রায় সেম ফাংশন, একটু জাস্ট ভিন্ন আছে কিছু ফাংশন। একটা নাম দেন, যে কোনো নাম, যেটা বেস্ট হয়। দেন ক্যাটাগরি, আপনার ব্যবসা কোন ধরনের, এটা এজেন্সি সেট, তাই না? আপনি এখানে লেখেন এজেন্সি, টাইপ করেন। এটা কোন ধরনের এজেন্সি, কনসালটেন্ট, এমপ্লয়মেন্ট? হুম, আপনি কোন ধরনের এজেন্সি দিবেন, কনসাল্টিং, এমপ্লয়মেন্ট, নাকি নার্সিং, রিয়েল এস্টেট, নাকি বিজনেস? সে ক্যাটাগরি দেখাই দেবেন। আপনি বিজনেস সার্ভিস দেন, তো ব্যবসা সার্ভিস দেবেন না। বিজনেস ভালো হবে আপনার জন্য, বিজনেস সার্ভিসটা। আচ্ছা, আসেন, এই দুজন তো গেল, দেখে আপনি কি হয়।
যাবে না তো আবার? আফজল ভাই কি আসবেন? আফজল ভাই তাহলে আসেন, মাহফুজ ভাই আসেন, যে তোমার কাজ অদ্ভুত দেখাইছে, আমরা আসেন। বিজনেস সার্ভিস। প্রোফাইল পিকচার স্কিপ করেন, এগুলা এগুলা স্কিপ করেন, এগুলো স্কিপ করেন, এগুলো পরে দেবো আমরা। তো এই হলো পেজের কাজ। পেজটা কি তার হয়ে গেল? আফজল ভাই শব্দ আসে?
কি বন্ধ হয়ে গেছে? আমি স্ক্রিনশট দিচ্ছি। আপনাদের বোঝা হয়ে গেছে আমার, আর লাগবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আফজাল ভাই, শব্দ আসে আপনার কাছে এখান থেকে, একটু আপ রাখেন। না, আমি স্ক্রিনশট দিতে দেখেন, ভালো টাকা আসতে হবে না, আমি দেখাচ্ছি দেখেন। স্ক্রিনশট হয়েছে আমার, দেখা যাচ্ছে স্ক্রিন, দেখেন তো। আচ্ছা, তো ক্রিয়েট এ পেজ যেটা অপশন ছিল বিজনেস অর ব্র্যান্ড, আমি এখানে ক্লিক করলাম গেট স্টার্টেড। নেম অফ ইউর পেজ ক্যাটাগরি দেবো, তো আমি এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এই নামে আমি একটা গ্রুপ করতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ। এবং ক্যাটাগরি দেবো কি, যেহেতু আমার একটা কি হবে মার্কেটিং টাইপের পেজ করছি আমি, তো এখানে আমি টাইপ করি মার্কেটিং ক্যাটাগরি আর দেখে আছে কিনা, থাকলে ইউজ করো, না হলে অন্য একটা দেখবো আমরা। মার্কেটিং এখানে লেখা প্রথমেই আছে কি মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, শপিং অ্যান্ড রিটেল, রিটেল কোম্পানি, শপিং সার্ভিস, শপিং সেন্টার, এবং অসংখ্য ক্যাটাগরি এখানে আছে। এখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটার সঙ্গে নেবেন। যদি আপনার নামের সাথে ক্যাটাগরি মিল না পান, তাহলে আপনার সমস্যা হবে দুইটা। প্রথম সমস্যা হচ্ছে আপনার যারা অডিয়েন্স, অডিয়েন্স বলতে আপনার যারা কাস্টমার, তারা কি আপনার সঠিকভাবে খুঁজে পাবে না, কারণ ক্যাটাগরি অনেকে সার্চ করে মার্কেটিং লিখে। এখন সাপোজ আপনার পেজটা মার্কেটিং, আপনি এখানে ক্যাটাগরি দিলেন কি যে শপিং, তাহলে কিন্তু আপনার ম্যাচ করতেছে না। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ক্যাটাগরির সাথে আপনার কি অডিয়েন্সের মিল থাকবে। তো যেহেতু এটা মার্কেটিং কোম্পানি, আমি এখানে মার্কেটিং লিখে সার্চ করছি পুনরায় আবার, দেন মার্কেটিং এজেন্সি রাখতে পারি, অথবা অ্যাডভার্টাইজিং মার্কেটিং রাখতে পারি। তো এখানে সব থেকে যেটা বেস্ট হবে সেটা কি মার্কেটিং এজেন্সি। দেন কি স্ট্রিট অ্যাড্রেস, আমি চাচ্ছি ঢাকা অবস্থান করবে, ঢাকা। ঢাকা, ঢাকার পোস্ট কোড কত জানা নাই আমার, ঢাকা ইন্ডিয়া আসলো কেন, ঢাকা বাংলাদেশ হবে। হুম, ওকে, আমি এখানে কি আমার একটা ঠিকানা আমি এখানে অ্যাড করে দিলাম, এবং ফোন নম্বর যেটা অপশন বলছে ফোন নম্বর আমি দিলাম। এটা না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। আর এখানে একটা চেক বক্স দেওয়া আছে, চেক বক্সটা কি, এটা দিলে আপনার ঠিকানা হাইড হয়ে যাবে, না দিলে ঠিকানাটা সবার জন্য পাবলিশ থাকবে। তো আমি এটা হাইড রাখবো না, এই জন্য আমি চেক বক্স চেক না করে কি করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে আমার পেজটা হয়ে গেল। এখন পেজের দুইটা বিষয়, একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে কভার পিকচার, এই দুটো অ্যাড করতে হয়। তো প্রোফাইল পিকচার কভার পিকচার যেহেতু এই মুহূর্তে আমার সেভাবে তৈরি করা নাই, আপনারা কি করবেন, ক্যানভা দিয়ে দুইটা সাইজকে তৈরি করবেন। জি, বুঝি নাই ভাইয়া। হচ্ছে জানা হচ্ছে। ওকে, তো প্রোফাইল পিকচারটা আমি আপাতত দিয়ে দিই, একটা ছবি যেহেতু এখানে আছে। আমি আপলোডে প্রোফাইল পিকচার ক্লিক করলাম, আপনার কিছু স্ক্রিনশট রাখা আছে আজকে, সেগুলো আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, ক্যানভা বা গ্রাফিক্সের মাধ্যমে যে কোনো দুটা কাজ করে নেবেন। তো আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি একটা করে, আপলোড হয়ে যাবে। এটার প্রোফাইল পিক কাজ করলাম, এরপরে কি কভার পিকচার। আর একটা সমস্যা হতে পারে যে স্যার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার সাইজ কত, এটা কমন প্রশ্ন। তো এইসব বিষয়গুলো আমরা কি করতে পারি, গুগল করবেন সরাসরি। গুগল করলে কি হবে, ফেসবুক পেজ প্রোফাইল পিকচার ডাইমেনশন লিখে সার্চ করবেন, অনেক সাইজ পেয়ে যাবেন। তো ফেসবুকের যে প্রোফাইল পিকচার সাইজ, সেগুলো মূলত বর্গ আকৃতির সাইজ হয়, যেমন 54 54, হ্যাঁ, 56 56, অথবা 128 128 এরকম ডাইমেনশন হয় প্রোফাইল পিকচারটা। তো খেয়াল রাখবেন, কভার পিকচারটাও সেম, কিন্তু কতটা আয়তকার টাইপের, তো সেক্ষেত্রে সাইজটা একটু ভিন্ন হবে। গোল করে বের করে নেবেন সবাই। এরপর কভার ফটো দিচ্ছি একটা আমি, তো এটা দিলাম হচ্ছে কভার ফটো। ওকে, তাহলে কি হলো, আমার প্রোফাইল পিকচার কাজ শেষ, কভার পিকচারের কাজ শেষ। এখন আমার সামনে কি আমার পেজ চলে আসবে। তো দিস ইজ আওয়ার পেজ, লোড নেয় না ওইটা, আচ্ছা।
আরেকবার লোড দিচ্ছি। ব্যাচ কত 2/4 30 3 ভালো ছবি কোনটা হয়েছে এটা। ওকে, তো এই হচ্ছে কি আমাদের পেজ। যে আপনার পেজ দেখতে চান আপনি সরাসরি কি করবেন, আপনার যে facebook.com যে ইউআরএল থাকবে তার শেষে লিখবেন পেজেস, পেজ লিখে পরে একটা এস দেবেন, তাহলে কি আপনাদের উক্ত ঠিকানা চলে যাবেন পেজেস। এখানে গেলে আপনাদের সকল পেজ দেখা যাবে। তো আমি সেখান থেকে আমার এই পেজটা পুনরায় আমি আবার ভিজিট করব। এটা অনেকে আর খুঁজে পায় না, যার কারণে দেখাই দেবো web.facebook.com/pages অথবা facebook.com/pages দিলে হবে। দেন কি এখানে আপনাদের পেজ দেখা যাবে, যেগুলো কি আপনার ইনভাইট করছে বন্ধুরা, আপনার নিজের পেজ, এরকম অসংখ্য পেজ এখানে দেখা যাবে। তো আপনার কাছে কি আপনার পেজগুলোকে বের করা, সেটা কিভাবে করবেন দেখেন লেখা আছে এখানে যে টপ সাজেশন, এগুলোকে সাজেশন করতেছে আমাকে লাইক দেওয়ার জন্য, কিন্তু আমি লাইক দেবো না। তারপর বলছে ইনভাইটেশন, 20টার বেশি পেজ আমাকে ইনভাইট করছে, কিন্তু আমি এগুলো এখনো দেখি নেই। এরপর লাইক পেজ, যে পেজগুলো আমি লাইক করছি সেগুলো দেখা যাবে এই ট্যাবে আসলে। এরপরে কি ইওর পেজ, আমার পেজ যেগুলো আছে আমার প্রোফাইলের আন্ডারে সেগুলো শো করবে এখন। তো ইওর পেজ এখানে আসলে আমি 2টা বা 3টা পেজ পেতে পারি। তো দেখি কি কি পেজ এখানে দেখা যাচ্ছে। এখানে মোট 2টা পেজ আছে এই মুহূর্তে। একটা পেজ হচ্ছে আপনাদের জন্য করেছি মাত্র আমি, আর একটা পেজ করেছিলাম হচ্ছে আপনার ব্যাচ 1 আর 3 এর জন্য। তো এটা হচ্ছে অনলাইন মার্কেটিং, এটা ছিল ব্যাচ 1 আর 3 এর। আপনার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এটা হচ্ছে ব্যাচ 2 আর 4 এর জন্য। তো আমি এই পেজটাতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এই পেজটা এখানে সকল পেজ দেখা যাবে। এখানে 3টা পেজ আছে আমার এই মুহূর্তে এই অ্যাকাউন্টের জন্য এই প্রোফাইলে। তো যেটা মাত্র ক্রিয়েট করলাম সেটা যাচ্ছি আবার। এখন কি করব, আমাদের এই পেজটাকে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে কাস্টমাইজ করব। যেমন আমাদের বেসিক তথ্য দিব, প্রোফাইল পিকচার, কভার পিকচার আপডেট করব, দেন হচ্ছে আমাদের কোন দিকে কোন ট্যাব থাকবে, দেন হচ্ছে আমি মেসেজ করলে মেসেজের উত্তর কি হবে, কিছু ফ্রিকুয়েন্টলি প্রশ্ন, মানে কিছু কাস্টমার বারবার অ্যাপে প্রশ্ন করতে পারে, যেমন বলতে পারে আপনাদের ঠিকানা কোথায়, আপনারা কি কি দেন, আপনাদের অফিস আওয়ার কয়টা পর্যন্ত, এই প্রশ্নগুলো কি কমন একটা প্রশ্ন। এগুলোকে আমরা চাইলে এখানে কি করতে পারি, অটোমেটিক ভাবে অ্যাড করতে পারি। যে আপনি ঘুমায়ও থাকেন, পেজে যদি মেসেজ করে যে আপনাদের সার্ভিস কি কি আছে বলেন, কারণ আপনার কি কষ্ট করে ঘুম থেকে উঠে এসএমএস উত্তর দিতে হবে না, এটা কি পেজ আপনাকে অটোমেটেড ভাবেই দিয়ে দেবে। তো এই বিষয়গুলো আমরা দেখবো এখন। তার আগে আমাদের বেসিক যে কাজটা, আমরা এখানে কি কয়েকটা বেসিক কাজ সেরে নেব, আমাদের কাজগুলো সুবিধা হবে। ওকে, তো ডিজিটাল মার্কেট বাংলাদেশ প্রত্যেকটা পেজের একটা ইউজার নেম সেট করা যায়। আমাদের ইউজার নেমটা কি, যেটা আমরা অলরেডি জেনেছি, আমাদের facebook.com কি আপনার ইউজার নেম দিলে কি হয় আপনার প্রোফাইলে চলে যায়। তো পেজের ক্ষেত্রেও কি ইউজার নেম সেট করা যায়। তো সেটা করতে হলে কি করতে হবে, এই পেজের অ্যাবাউট সেকশন থাকবে একটা, অ্যাবাউট সেকশন। এর মধ্যে 2টা মেনু বার আছে, এই একটা মেনু বার উপরে যেটা টপ নেভিগেশন এই জিনিসটা, এবং আরেকটা আছে বাম দিকে নেভিগেশন, যা সাইড বার নামে চিনতে পারি আমরা। তো সাইড বার মেনু বার একটা আছে আর টপ মেনু বার আছে একটা। টপেরটা হচ্ছে যারা অ্যাডমিন তাদের দেখতে পায়, আর যারা পাবলিক তারা কি বাম পাশটা দেখতে পায়। এটা 2 ভাবে করা। যারা অ্যাডমিন বা স্টাফ টিম আছে এই পেজে তারা দেখতে পাবে উপরেরটা এবং নিচেরটাও, আর যারা শুধুমাত্র ইউজার বা যারা ভিউয়ার্স তারা দেখতে পাবে শুধুমাত্র কি আমাদের বাম পাশেরটুকু। তো দেখেন এখানে লেখা আছে কি অ্যাড বাটন, তার মানে কি আমরা এখানে বাটন অ্যাড করতে পারবো। এখানে আমরা অ্যাড করতে পারি কয়েকটা বিষয়, যেমন কল আস, ক্লিক করলে কি হবে আপনার ফোন নাম্বারে তারা পেয়ে যাবে। ভিজিটার্স, আপনার ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন। দেন বাই প্রোডাক্ট, ক্লিক করলে আপনি প্রোডাক্ট সাইট লিঙ্ক করতে পারবেন। তো আমি ক্লিক করে এখানে অ্যাড এ বাটন, দেখেন যখন আমি ক্লিক করলাম অ্যাড এ বাটন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসলো। আর কি কি আছে অপশন এখানে দেখি আমরা। প্রথমে আছে ম্যানেজ এ বুকিং উইথ ইউ, অর্থাৎ যদি আমার সাথে কেউ মিটিং করতে চায়, এখানে আমি বলতে কিন্তু কি এই পেজ, বুকিং উইথ ইউ, এই ইউ বলতে আমি রাব্বিনা, এটাকে আমাদের এই পেজ। তো বুক নাও ক্লিক করলে কি হবে, যখন কেউ এই অপশনটা এখানে অন করে দেবো এখন, যদি এখন ক্লিক করে দেখেন এখানে দেখা যাচ্ছে প্রিভিউটা, প্রোফাইল পিকচার ডান দিকে বুক নাও লেখা আসবে। এই বুক না বলতে বই না, এটা হচ্ছে আপনার সঙ্গে কারো সাক্ষাতের জন্য, মিটিং এর জন্য, অর্থাৎ আপনার এই পেজের বা এজেন্সির সাথে কি হবে কোন একটা ব্যক্তি সাক্ষাৎ করবে, তো সেক্ষেত্রে বুক নাও। অথবা হোটেলের কোনো সিট, সেটাও করতে পারেন যারা রেস্টুরেন্ট সার্ভিস দিচ্ছে বা
কি বলে আবাসিক সার্ভিস দিচ্ছে তারা করতে পারে। এরপরে কন্ট্যাক্ট ইউ, যোগাযোগ করবে কিভাবে, তাতে পারে কন্ট্যাক্ট আস একটা ওয়েবসাইটের পেজ থাকতে পারে, সেন্ড মেসেজ মেসেজ করতে পারে, সাইন আপ একটা ফর্ম থাকতে পারে, গুগল ফর্ম বা ওয়েব ফর্ম, সেন্ড ইমেল ইমেল সেন্ড করতে পারে, কল নাও করতে পারে। তো এখানে দেখেন আমি যখন এগুলো এখানে ক্লিক করছি এটা প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপরে কি আছে, লার্ন মোর অ্যাবাউট আওয়ার বিজনেস, আমাদের বিজনেস সম্পর্কিত যদি কোনো পেজ থেকে থাকে ওয়েবসাইটে আমরা কি সেগুলো এখানে অ্যাড করতে পারি। গুগল পেজ হতে পারে, অ্যাবাউট মি পেজ হতে পারে। একটা ভিডিও তৈরি করতে হবে, ভিডিও তৈরি করলেন যে 10 থেকে 20 সেকেন্ডের ভিডিও, যার মধ্যে কি আপনাদের ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ এই পেজের যে উদ্দেশ্য বা কাজ সেগুলোকে আপনি এখানে তুলে ধরলেন। তাহলে ওয়াচ ভিডিও লিখে আপনি কি যে একটা নেক্সট ক্লিক করেন, নেক্সটে ক্লিক করলে কি হবে, একটা ওয়েবসাইট বা ফেসবুক ভিডিও লিঙ্ক যাবে। ওয়েবসাইট লিঙ্ক দেবেন তাহলে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে, আর যদি ইউটিউব থেকে ভিডিও দেন তাহলে ফেসবুক ভিডিওতে ক্লিক করতে হবে। এই যে আপলোড ভিডিও, ভিডিও আপলোড করতে পারবেন। অথবা কি আপনি এখানে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারেন। সাপোজ আপনি এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক করে দেন যে www.ledp.ictd.gov.bd/ কি হবে যে ভিডিও, এখানে ভিডিও একটা নাম দিলাম ভিডিও 1 2 3 সাপোজ, এটা কিন্তু এক্সাম্পল, এটা কিন্তু আসল ঠিকানা না। আপনারা কিভাবে দিলেন, দেন ক্লিক করলাম ফিনিশ। এখন যদি কেউ কি করে এই ওয়াচ ভিডিও যে আইকনটি আছে বাটনটি আছে ক্লিক করে কেউ এখানে, তাহলে কি হবে, একটা ভিডিও চলে আসবে, কিন্তু যেহেতু লিঙ্কটা আমি ভুল দিয়েছি সেহেতু কি ভিডিওটা এখানে ওপেন হবে না। আপনারা চলে দেখতে পারেন এটা কোনো লিঙ্ক হবে না, লিঙ্কটা এরর দেখাবে। আচ্ছা, এরপরে কি বাম দিকে আসবো, আমরা বাম দিকে আসবো সি মোড থেকে, বাম দিকে সি মোড থেকে আসবো হচ্ছে অ্যাবাউট ট্যাবে। এই হচ্ছে অ্যাবাউট ট্যাব, আমরা এখান থেকে আসতে পারি। অথবা এই যেখানে দেখেন যে ডান দিকে 3টা ডট ডট আসছে, লাইক ফলো শেয়ারের ডান দিকে 3টা ডট, আমরা এখান থেকেও কি আমাদের অ্যাবাউট সেকশনে প্রবেশ করতে পারি। লেখা আছে এডিট পেজ ইনফো, এই এডিট পেজ ইনফো আর হচ্ছে এখান থেকে অ্যাবাউট, দুটো সেম কথা। আমি অ্যাবাউট পেজে ক্লিক করলাম, সরি ভিডিওস ক্লিক হয়ে গেছে, ক্লিক করবো অ্যাবাউটে। অ্যাবাউট থেকে আমাদের পেজ সম্পর্কে তথ্যগুলো আমরা পরিবর্তন করব, লোকেশন চেঞ্জ করতে পারি আমরা। যেমন দেখেন প্রথমে কি লোকেশন দেওয়া আছে, ফরিদপুর লোকেশন দেওয়া এখানে বর্তমান, চাইলে কি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে ডান দিকে। যেহেতু বর্তমান চেঞ্জ করবো না আমি, থাকলো এটা। এরপরে কি আছে ক্যাটাগরি, যেমন আগে দিয়েছে মার্কেটিং এজেন্সি, নাম কি ছিল এটা, যদি নাম চেঞ্জ করতে চান ক্লিক করবেন এডিটে, তাহলে কি হবে এই পেজটার নাম পরিবর্তন হয়ে যাবে। এরপরে কি ইউজার নেম, ইউজার নেমটা কি এই পেজের পর একটা ইউজার নেম দিলে সেটা কি সবসময় অ্যাড হয়ে যাবে। বর্তমান আমাদের এটা হচ্ছে ইউজার নেম, এতটুকু ইউজার নেম ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ এই নাম্বারটা। তো আমরা এটাকে এইভাবে না রেখে আরেকটু মিনিংফুল নাম রাখার চেষ্টা করবো। যেমন যদি ক্রিয়েট পেজ ইউজার নেম ক্লিক করি, সকল পেজেই শুরুর দিকে আবার ইউজার নেম রাখা যায় না, কিছু কিছু অপশন অফ রাখে। তো আমরা এখানে একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করি আমাদের পেজের নামের সাথে মিল রেখে, যেমন এতটুকু আমরা দিলাম এখানে ডিজিটাল মার্কেট বাংলাদেশ। আচ্ছা দেখেন কি বলছে, দিস পেজ ইজ নট এলিগেবল টু হ্যাভ এ ইউজার নেম, মানে এই পেজের জন্য কি ইউজার নেম এখনো কি আমাদের সময় হয়নি। কি করতে হবে, লেখা আছে গিট টিপস চুজিং ইউজার নেম, আপনি এটা ব্লগটা পড়েন ফেসবুকের, তারা বলতেছে কি আপনার এই পেজটা এখনো কি ইউজার নেম রাখার মতন কি হয় নাই, সময় হয় নাই, এটা চেঞ্জ করতে হতে পারে বা পরে করতে হতে হবে। তো সেক্ষেত্রে কি আমাদের মিনিমাম 20+ লাইক লাগবে এবং ফলোয়ার থাকতে হবে, তাহলে কি হবে আমার পেজে একটা ইউজার নেম সেট করতে পারবো এই টাইপের বিজনেসের ক্ষেত্রে। আর কিছু কিছু পেজ থাকবে যেগুলো কি শুরুতেই করতে পারবেন, যেহেতু সুযোগ নাই সেহেতু আমরা একটা আপাতত স্কিপ করতেছি। যখন দেখা যায় পেজ আপনার কি নির্দিষ্ট কোনো লাইক ফলোয়ার্স থাকবে, পোস্ট হবে, তখন কি আপনার এটা দেখা যাবে কি আমাদের ইউজার নেম দেওয়ার সুযোগ দেবে। ওকে, তো দেন পরে এরপরে কি আসতেছে ইউজার নেম পরে সেটা দেখি আমরা। এখন টাইম নিচ্ছে বেশি কেন, একটাকে তো কম টাইম নিল।
ওকে, তো এরপরে কি আছে, এডিট বিজনেস ডিটেলস। আপনার এই বিজনেসের বিস্তারিত আপনি এটা ক্লিক করে লিখে দেবেন। এরপর আছে এডিট স্টার্ট ডেট, অর্থাৎ এই বিজনেসটা কত সালে বা কোন দিনে কত তারিখে তৈরি হয়েছে বা লঞ্চ করা হয়েছে সেটা লিখতে হবে। তো আমরা যদি ক্লিক করি এডিট স্টার্ট ডেটে, অপশন পাবো এখানে ডেট দেওয়ার জন্য। ক্লিক করলাম এডিট স্টার্ট ডেট। তো দেখেন নিউ একটা ইন্টারফেস লোড হচ্ছে এখানে আমার, সেটা কি আমাদের এই পেজ সম্পর্কিত তথ্যগুলো, যে আপনার এই পেজ বা এই কোম্পানিটা কখন শুরু হয়েছিল বা কখন জন্ম লাভ করেছিল সেই বিষয়গুলো এখানে বের করছে। এখানে অনেকগুলো আছে বর্ন, যদি কোনো ব্যক্তির নামে হয় সেক্ষেত্রে বর্ন রাখা যায়, মানে জন্মগ্রহণ করা। এরপরে ফাউন্ডেড, প্রতিষ্ঠিত হলে ফাউন্ডেড, শুরু করা হলে স্টার্টেড, ওপেন এদের প্রায় সেম টাইপের, ক্রিয়েটেড, এরপরে লঞ্চ, প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপের ক্ষেত্রে লঞ্চ হয়। আমরা এখানে যেটা পেজ, একটা বিজনেস ওয়েবসাইট, সেটা আমরা কি করতে পারি, এখানে হতে পারে স্টার্টেড বা ক্রিয়েটেড বা লঞ্চ। আমরা এখানে যেটা ভালো হবে সেটা আমরা কি করতে পারি, ক্রিয়েটেড করতে পারি। যেটা কি তৈরি করেছি কবে, ইয়ার কত, 2020। ক্লিক করলে এখানে ইয়ার চলে আসবে 1 by 1। কোথায়, যে কোয়েশন প্রবলেম করতেছে, লোড নিচ্ছে না এখন, একটু ভালো হবে। হ্যাঁ লোড নিয়েছি 2020। কালকেও সেম প্রবলেম করছে এই লোডটা নিতে। আরে ভাই পেস করতেছেন আপনি পাশাপাশি? আচ্ছা, তার পেজ করা কি কঠিন বেশ না সহজ কাজ, দেখছেন না, 2-3 ক্লিকে শেষ। আচ্ছা, এরপরে কি আছে, এন্টার ইমেল অ্যাড্রেস। এই ব্যবসায়িক যে ইমেল অ্যাড্রেসটা আছে যার মাধ্যমে কন্ট্যাক্ট করবে কেউ, সেটা কি হতে পারে, যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে লিখবেন, না হলে কি লিখবেন যে মাই পেজ ডাজ নট হ্যাভ এন ইমেল অ্যাড্রেস। জাস্ট এই বক্সটা সিলেক্ট করবেন, তাহলে কি ইমেল অ্যাড্রেস শো করবে না, বলবে যে কি এতে কোনো ইমেল অ্যাড্রেস নাই। বাট থাকলে আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই। তো আমি এটাকে না রাখলাম যে আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই। দেন ওয়েবসাইট, আমি বললাম কি আমার কোনো ওয়েবসাইটও নেই, এখানেও সেম ফাংশন ইমেলের মতন। ওয়েবসাইট থাকলে এখানে লিখে দিবেন, না থাকলে কি মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, সেভ দিলাম। এরপরে কি এডিট আদার অ্যাকাউন্ট, যদি আপনার এই পেজের নামে টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেটা এখানে কানেক্ট করতে পারবেন। ক্লিক করলাম এডিট আদার অ্যাকাউন্টস, এখানে অপশন পাবেন যে কোন কোন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করেছেন সেই অপশনগুলো লাগবে এবং ইউজার নেম লাগবে। ক্লিক করলাম অ্যাড অ্যাকাউন্টে, ডান দিকে এখানে দেখেন ড্রপ ডাউন বক্স, এখানে টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আছে। যেগুলো আপনার প্রয়োজন, যেখানে অ্যাকাউন্ট আছে জাস্ট এখানে সিলেক্ট করবেন, এখানে কি ইউজার নেম অ্যাড করবেন। যেমন ইনস্টাগ্রামের ইউজার নেম, এখানে আপনারা জাস্ট ইউজার নেম দেবেন, তাহলে কি আপনার এখানে পেজ অটো লিঙ্ক আপ হয়ে যাবে। ইনস্টাগ্রাম দিলাম আমি এটা, দেন সেভ করলাম, তাহলে কানেক্ট হয়ে যাবে। যদি কেউ আসে পেজে দেখবে কি এখানে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, এই দেখেন এই যে অ্যাকাউন্টটা। ক্লিক করলে কি অটো লিঙ্ক হয়ে গেল, ক্লিক করলে নতুন ট্যাবে লোড নেবে এটা, দেখেন চলে আসছে অ্যাকাউন্টটা, যেটা আমি দিয়েছিলাম জাস্ট ইউজার নেম দিলাম, এখানে আমার ডট লোড হয়ে গেছে। ওকে, এরপরে কি অ্যাবাউট সেকশনে আপনাদের এই পেজ সম্পর্কে তথ্য থাকতে হবে, যেগুলো আপনাদের কি ব্যবসায়িক শুরুর দিকে আপনারা চাচ্ছেন। যেমন হতে পারে কি আপনার ব্যবসায়িক উদ্দেশ্য, আপনারা এইভাবে সার্ভিস দিচ্ছেন, এই নীতিমালাগুলো থাকবে সেই সম্পর্কিত। এখানে কি আপনারা 255 থেকে 250 মধ্যে কি একটা সুন্দরভাবে লিখবেন, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, সমস্যা নেই এটা। এরপরে প্রাইভেসি পলিসি, আপনার কোম্পানির নীতিমালাগুলো, সার্ভিস দিবেন, সার্ভিসের নীতিগুলো কি কি সেগুলো লিঙ্ক আপ করতে হবে। কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিবেন, অবশ্যই শুরু করতে হবে এইচটিটিপি বা এইচটিটিপিএস দ্বারা, যেটা আমরা ইউনিসেফের সময় কাজ করেছিলাম। এটা না কিন্তু লিঙ্ক আপটা সঠিকভাবে কি হয় না, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। এস মানে হলো যদি সাইট সিকিউর এসএসএল থাকে, যেমন এটা তারা লক করা না, এই লক থাকলে হলো এস ধরতে হয়, যাদের এই লকটা দেওয়া নাই তাদের ধরতে হয় হলো টিপি। আচ্ছা, এরপরে কি, এরপর আর কিছু না, এরপর পেজ আইডি দেওয়া আছে। এরপরে কোম্পানির এখানে কি আপনাদের
যেটা ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিটা আছে। ডান দিকে কি আছে, এখানে একটা আপনাদের অফিসের ছবি অথবা যারা আপনার কাজ শুরু করেছেন সেই এজেন্সিতে মেম্বারদের ছবি হতে পারে। হ্যাঁ, দেন কি এখানে আপনাদের সম্পর্কে কিছু লিখবেন যে টেল পিপল অ্যাবাউট ইউর বিজনেস, একটা বিজনেস সম্পর্কিত। এখানে ছিল 250 শব্দের মধ্যে যেখানে, আর এখানে কি আপনাদের 800 শব্দ বেশি করতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা। মিনিমাম 5000 প্লাস করতে পারবেন, মানে ওয়ার্ড রাখতে পারবেন। টাইটেল দেবেন একটা, এখানে এরপরে কিছু লেখা শুরু করবেন। এখানে লেখার মধ্যে কিছু অপশন আছে, যেমন লিখলাম এখন সাপোজ এটা বোল্ড করতে হবে, তো জাস্ট লেখাটা সিলেক্ট করেন। আপনি এখানে আইকন পাবেন মোটা করার জন্য, দেখেন যে বোল্ড, ইটালিক, কোড, লিঙ্ক অপশন পাবেন অটোমেটিক হবেই। আবার একটা জাস্ট লেখেন, আবার একটা মার্ক করেন, তাহলে দেখবেন কি অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখানে। মোটা করলাম, তারপরে কি ভাগা করলাম, কোড করলাম, লিঙ্ক করলাম। লিঙ্ক করবো কোন ট্যাগে, হ্যাশট্যাগ লিঙ্ক দিলাম, লিঙ্ক হয়ে গেল। এইভাবে কি আমরা কোনো লেখাকে মানে ফেসবুকে এটা চেঞ্জ করতে পারি। আর যে না দরকার হয় এটা বাম দিকে আছে ডিলিট, এটা ডিলিট করে দেন। আমার দরকার নেই, আমি দিলাম ডিলিট করে। মানে এই পেজে লোড নেবে, যে পেজে আছে সেই পেজে লোড নেবে। এটা মরা ট্যাগ, হ্যাঁ মৃত ট্যাগ এটা বলা হয়। যে পেজে থাকবো সেই পেজে লোড নেবে ও। আচ্ছা, তাহলে এই হলো বেসিক কাজ। এখন যাচ্ছে আমরা অ্যাডভান্স কাজ, যেটা বলেছিলাম অটোমেশন। অর্থাৎ মেসেজ করলে কি হবে, আমাদের মেসেজিংটা অটো ভাবে আমরা কি আমরা কিছু প্রশ্ন করে রাখবো আগে থেকে, সেই প্রশ্নের কি উত্তর লিখে রাখবো। যদি কেউ সেখানে আমাদের কি করে নক করে, তাহলে সে কি হবে, সেই উত্তরগুলো পেয়ে যাবে। যদি আমরা না দিয়ে রাখি, এমন প্রশ্ন সে করে থাকে, তাহলে কি সেগুলো আমরা উত্তর পাবো না, মানে আমরা বলতে যারা ভিউয়ার্স তারা পাবো না। তো এক্ষেত্রে কি করতে হবে, এর জন্য বাম পাশে যে উপরে লেখা আছে ইনবক্স, আমরা এখানে আসতে পারি, অথবা সেটিং এর মধ্যে ইনবক্স আছে সেখানে যেতে পারি। তো আমরা সরাসরি সেটিং থেকেই যাই, তো দেখতে সুবিধা হবে, কারণ সেটিং এর মধ্যে কাজ আমাদের অনেক কাজ আছে। তো আমরা সেটিং এ যাচ্ছি, সেটিং থেকে আমরা কাজগুলো দেখবো, এখানে সরাসরি ইনবক্স থেকে দেখবো না। সেটিং থেকে যখন আমরা ক্লিক করবো আমাকে ইনবক্সে নিয়ে আসবে রিডাইরেক্ট করে, কিন্তু আমরা সেটিং থেকে দেখে আসি, কারণ সেটিং এ আর অনেক কাজ আছে। প্রায় 10-12টা ট্যাব আছে এখানে সেটিং এর মধ্যে, তার মধ্যে একটা আছে ইনবক্সের ট্যাব, যেটা একটু আগে ছিল। তো প্রথম সেটিং এর মধ্যে যে ট্যাবটা আছে এর নাম হচ্ছে জেনারেল ট্যাব। জেনারেল ট্যাবটা কি, প্রথমে আছে পেজ ভিজিবিলিটি, পেজ দৃশ্যমান থাকবে কিনা, পাবলিশ থাকলে দৃশ্যমান, আনপাবলিশ থাকলে দৃশ্যমান না। এবার ভিজিটর পোস্ট, যারা ভিজিটর আসবে পোস্ট করতে পারবে কিনা এই পেজে, তার একটা পারমিশন দেওয়া। ডান দিকে এডিট ক্লিক করে দেখতে পারবেন। নিউজ ফিড অডিয়েন্স, এটা এই মধ্যে দেখা যাবে না, কারণ আমাদের এই পেজে কোনো কি এই মুহূর্তে কোনো ব্যক্তি আসে নাই বা লাইক টাইক করে নাই, পোস্ট করে নাই, তো এটা দেখা যাবে না নিউজ ফিড অডিয়েন্সটা। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা করা যাবে, অর্থাৎ এই পোস্ট বা স্টোরি শেয়ারিং করতে পারবে কারা বা শেয়ার করতে পারবে কিনা সেটা অন বা অফ করার অপশন হচ্ছে এটা। এরপরে মেসেজেস, মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারবে কিনা, এটা অন বা অফ আছে কিনা, জাস্ট এগুলো কি দেখা। দেন এই পেজটাকে ট্যাগ করতে পারবে কিনা, ট্যাগিং অ্যাবিলিটি, যদি অন থাকে ট্যাগ করতে পারবে। কারা ট্যাগ করতে পারবে, যারা অ্যাডমিন বা যারা স্টাফ তারা, অথবা পাবলিক অপশন পাবেন। এবার কান্ট্রি রেস্ট্রিকশন, অর্থাৎ আমি চাচ্ছি এই পেজে যারা ইন্ডিয়া, আমেরিকা বা লন্ডন এমন দেশের পাবলিক আছে, তারা কি আমাদের এই পেজে আসতে পারবে না, সেক্ষেত্রে কি আমরা চাইলে কান্ট্রি রেস্ট্রিকশনটা অন করে দিতে পারি। এডিট ক্লিক করে যে দেশের মানুষরা বা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে তাদেরকে আমি যাচ্ছি কি এখানে শো করাবো না। আমি এখানে লিখলাম কি, সাপোজ লিখলাম লন্ডন, তাহলে ধর লন্ডনের ঠিকানা যে এখানে করছে অ্যাকাউন্ট করছে ফেসবুকে, তাদেরকে আমরা এখানে পাচ্ছি না। আচ্ছা, দিলাম কানাডা, দেওয়ার পরে সেভ করলে কি হবে, এই দেশের জন্য কানাডার যারা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবে সেই ব্যবহারকারীদের জন্য এই পেজটা কি তারা দেখতে পারবে না, ভিউয়ার্সদের বন্ধ হয়ে যাবে। তারপর তো আমি সেভ করছি না, অনেক দরকার নেই, এটা আমার সবাই যাচ্ছি, আমি যাচ্ছি সবাই আমারটা পেজ দেখবে। এরপরে এজ রেস্ট্রিকশন, যদি আপনার এই পেজটা ছোটদের জন্য হয় তো বড়দের দরকার নেই, আর যদি পেজটা বড়দের জন্য হয় তাহলে কি এখানে লিখতে হবে যে 18+ বা 20+ বা 25+, এভাবে কি চাইলে আপনার এখানে বয়সগুলো নির্ধারণ করতে পারেন। এই যে লেখা আছে পিপল 70 অ্যান্ড ওভার, পিপল 18 অ্যান্ড ওভার, 19 অ্যান্ড ওভার, তো যেভাবে দরকার। আর একটা আছে অ্যালকোহল রিলেটেড, তো যেটা প্রয়োজন সেটা আপনি এখানে রাখতে পারেন। তাহলে পাবলিকই থাক, এটা আমি চেঞ্জ করছি না, সবার জন্য উন্মুক্ত আপাতত। এরপরে পেজ মডারেশন, এগুলো বেসিক কাজ, এগুলো দরকার নাই আপাতত। এই যে কমেন্ট র্যাঙ্কিং, এটা খুব প্রয়োজন হয় আমাদের মাঝে মাঝে, কারণ ভিউয়ার্সরা কমেন্ট করবে, সেই কমেন্টের ভিত্তিতে তাদেরকে র্যাঙ্কিং করা হয়, এই র্যাঙ্কটা করা হবে কিনা।
যে বলো যে হ্যাঁ র্যাঙ্কিংটা করবো, দেন সেভ চেঞ্জেস। তারপরে এই পেজের তথ্যগুলো কি ডাউনলোড করতে পারবেন। তো নিচে লেখা ডাউনলোড পেজ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেন এই কাজটা আপনাদের সাথে করা হয়েছে যে 2 আর 4 এই দুটো মার্চ করছি না, আমরা মার্চ করে একটা পেজ তৈরি করছি। যদি আমাদের ফেসবুক 2টা পেজ থাকে আপনার আন্ডারে, যে 2টা পেজের কি কন্টেন্ট প্রায় সেমই, আপনি চান যে 2টা পেজকে কি করে মার্চ করে একটা করবেন, সেটাকে আপনি অনায়াসেই করতে পারেন। আচ্ছা, এরপর রিমুভ পেজ, এই পেজটা আপনি ডিলিট করে দেবেন, রাখবেন না। তো সেই ক্ষেত্রে কি সেটিং ট্যাবের এই জেনারেটরের মধ্যে রিমুভ পেজ আছে, এটার ভিতরে গেলে আপনি কি ডিলিট অপশন পেয়ে যাবেন। ক্লিক করি এডিটে, তাহলে এটা ডিলিট করার অপশন পেয়ে যাবো আমরা। এই হচ্ছে কি বেসিক কিছু কাজ। আমার সরাসরি চলে যাচ্ছে এখন যেটা পেজ ইনফো আছে, পেজ ইনফো কিন্তু অনেক কাজ করেছি আমরা, যেটা একটু আগে দেখালাম। ওই পেজ ইনফো অ্যাবাউট দুটো সেম জিনিস। ওকে, এরপরে কাজ করি আমরা কি মেসেজিং ট্যাব। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বেশি, মেসেজিং, অর্থাৎ মেসেজের মাধ্যমে আমাদের কি কাস্টমারদেরকে লক্ষ্য করা বা কাস্টমারদেরকে ফোকাস করা। আপনি এই পেজে আসবেন, অটোমেটিক কি মেসেজ অন হয়ে যাবে যে ওয়েলকাম টু আওয়ার পেজেস। তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজ সেটিং, এর মধ্যে 3টা পার্ট আছে, জেনারেল সেটিং, মেসেঞ্জার কনভারসেশন, আর এখানে আছে ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন। এই 3টা সেকশন এখানে আছে। এখানে আপনি কোন সেকশনে কাজ করবেন, এখানে ক্লিক করলে কি আপনাকে সেকশনগুলোতে নিয়ে যাবে, যে জাম্প টু সেকশন। এটা হলো জেনারেল সেটিং, তারপর মেসেঞ্জার কনভারসেশন, তারপর মেসেঞ্জার কনভারসেশন, 3টা অপশন আছে। আপনি চাইলে কি ফেসবুকে মেসেঞ্জারটাকে আপনার কোনো ওয়েবসাইটেও কি করতে পারেন, থার্ড পার্টি একটা অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এটা অনেকে বর্তমান করছে, বেশিরভাগ ওয়েবসাইটে দেখবেন ডান দিকে লেখা থাকে চ্যাট উইথ আস বা চ্যাট উইথ মেসেঞ্জার। এরকম অনেক ওয়েবসাইটে তারা কি মেসেঞ্জারটাকে অ্যাড করে রাখে কাস্টমারদের সাথে অ্যাড করার জন্য। তারা কিন্তু ফেসবুক পেজের সাথেই কি করে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কানেকশন করে বা কানেক্ট করে। এটা করতে গেলে আপনার একটু বেসিক ধারণা থাকা লাগবে ওয়েব ডেভেলপের, কিছু অ্যাপস ট্যাপ ডাউনলোড করতে হয়, কিছু প্লাগইন আছে, কিছু কোড নিয়ে বসাইতে হয়। তো দরকার নেই এটা আমাদের যে দরকার সেটা হচ্ছে জেনারেল সেটিং। এটা আমাদের অন আছে অলরেডি, ঠিক আছে। এই যে গ্রেটিং মেসেজ, এটা আমাদের প্রয়োজন, এটা আমরা অন করলাম। এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, যদি কোনো ব্যক্তি আমাদের ওয়েবসাইটে আসে সে কি এই মেসেজটুকু পাবে। এটা আমি চেঞ্জ করবো, এখন আমি রাখবো না, মেসেজটাকে চেঞ্জ করে দেবো আমার মতন করে। বর্তমান লেখা আছে এরকম যে হাই, দেন আপনার প্রোফাইল নেম শো করবে, দেন থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার। আমি একটু রাখবো না, আমি সবটুকু ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে আমি এখানে লিখবো যে কি লিখবো, সাপোজ হ্যালো, দেন কি আপনার নাম শো করবে এখানে। তো আপনার নাম শো করবো কিভাবে, আমি অ্যাড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করতে হবে। দেন ফার্স্ট নেম, সারনেম, ফুল নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ফোন নাম্বার, অ্যাড্রেস। আমি কি শো করাতে চাচ্ছি, আমি চাচ্ছি ফুল নেম শো করবে। ওকে, এরপরে কি আসবে, এরপর একটা চিহ্ন দেবো, এরপর আসবে যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। আপনারা সব এই লিঙ্কটি একটু যান, গিয়ে আপনারা জাস্ট কিছু একটা লেখেন, লিখতে দেখবেন আপনার এই মেসেজটা পেয়ে যাচ্ছে। আমরা লিঙ্কটা আমি শেয়ার করছি। আপনার এখানে লিঙ্কে গিয়ে জাস্ট একটা মেসেজের বক্সে হাই লেখেন বা বাই লেখেন, যে মেসেজ লেখেন দেখেন আপনাকে কি ওয়েলকাম মেসেজ তারা সেন্ড করবে। মাঝে মাঝে লিখতে হবে না, মাঝে মাঝে অনায়াসে লোড নেবে, যদি আপনার সম্পূর্ণ লোডের টাইম দেন দেবে। সবাই কি আছেন না ঘুমিয়ে গেছেন? মিজান ভাই কি আসছে? মিজান, তারপর নোমান আসে নাই না, মনে হয় বিদ্যুৎ সমস্যা আমাদের। হোয়াটসঅ্যাপে কিছু লিখছে কিনা, আমরা হোয়াটসঅ্যাপে দেখি তো একটু। সবাই দ্রুত মেসেজ করেন, মেসেজ করলে দেখবেন আপনারা কিছু এই উত্তরটা পেয়ে যাবেন, আপনাদের নাম শো করবে এবং থ্যাঙ্কস ফর মেসেজ এই লেখাটুকু পাবেন আপনারা।
পান নাই কিছু? ভালো করে দেখেন, পাওয়ার তো কথা। আচ্ছা আমি তাহলে তো দেখাচ্ছি সেন্ড করে। হোয়াটসঅ্যাপে বলা নাই ওরা। আব্দুল ভাই শব্দ হচ্ছে, মাইক্রোফোনটা মিউট রাখেন। কোথায় আপনি? তো দেখেন এখানে যে আমার লিঙ্কটা করছিলাম ভিডিও দেখার, লিঙ্কটা ক্লিক করলে কি হবে, আমাদের এলএডিপি ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু লিঙ্কটা কি আছে, ভুল আছে। তো আমাকে দেখাবে যে লিঙ্কটা কি ডট, এই যে এটা কি ভিডিও 1 2 3 লিঙ্কটা ভুল, এই ডট যাবে না। এরপরে মেসেজ দিছিল, সেন্ড মেসেজ ক্লিক করলাম। ক্লিক করে বলতেছে আমাকে লগ ইন করার জন্য, তো লগ ইন করতে হবে না। আচ্ছা লগ ইন করি তাহলে। এটা আমার এই পেজ, লগ ইন করতে হলো একটা অ্যাকাউন্ট দিয়ে। পেজ ক্রিয়েটেড আছে, তারপরে মার্কেটিং এজেন্সি, একদম ঠিকঠাক যা যা দিয়েছিলাম আমরা দেখেন তাই তাই এখানে আছে। ফোন নাম্বার, ক্যাটাগরি, দেন আছে ক্রিয়েটেড তারিখ, লোকেশন, অ্যাভেলেবল, প্রোফাইল করে বাটন সবই আছে। সেন্ড মেসেজ ক্লিক করলাম, দেখা যাক কি বলে এখন। এই যে আসছে, বা দেখেন এই যে লেখা লট আপডেট ইসলাম, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, দেখা যায়। হ্যালো, শুনছেন সবাই? দেখা যাচ্ছে স্ক্রিন, এই যে লেখা। আপনারা যদি যান আপনাদের নাম শো করবে এখানে, যেহেতু আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টে, আমার দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে কিছু কাস্টম প্রশ্ন দেবো এখানে আমরা, কাস্টম প্রশ্ন। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যেতে হবে ইনবক্সে, পরে ইনবক্সে যাবে, ইনবক্সে যাওয়ার পরে ওইটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, আপনাদেরকে ওয়েলকাম জানাবেন। তো ওয়েলকাম জানাতে হলে কি কি লিখতে হয়, তো সেইগুলো লিখতে পারবেন। যদি আপনার ওয়েলকামের মধ্যে মেসেজ, আপনার ফোন নাম্বার দিতে হয়, অ্যাড্রেস দিতে হয়, সার্ভিস অ্যাড করতে হয়, ওটা করবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, তাকে ওয়েলকাম জানাতে হলে তাকে আমি কি এসব দেবো কিনা। সে মেসেজ করতে আসলে কি দেখবে, মেসেজটা ওপেন হবে, সেখানে লেখা আসবে যে হাই অমুক, ওয়েলকাম টু আওয়ার পেজ, ওয়েলকাম টু আওয়ার বিজনেস সার্ভিস সেন্টার, ওয়েলকাম টু এজেন্সি, এইভাবে লিখতে পারেন। কিন্তু এখানে কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাড্রেস লেখার কোনো
দরকার আসে না, তাই না? নর্মালি চিন্তা করলে দেখা গেলো ওয়েলকাম জানাচ্ছে আমাদের পেজে, মেসেজ বক্সে। হ্যাঁ বলেন। থার্ড পার্টি কিছু টুল আছে, তার মাধ্যমে করতে পারবেন, তবে এইভাবে সরাসরি ফেসবুক থেকে হবে না। আপনাকে আমি অ্যাডভান্স দেখাচ্ছি এখন। কিছু কাস্টম এখানে পোস্ট অ্যাড করা যেতে পারে। তারপরে আরেকটা পেজ আছে আমার, ওইটা দিলেও দেখতে পারবেন হয়তো বা। শেষ করি আগে, দেন দেখাচ্ছি ওইটা। দেখেন আমি কোথায় আসলাম, পেজের থেকে ইনবক্সে ক্লিক করে ইনবক্সে আসলাম। ইনবক্সে আসলে এই দেখেন বাম দিকে সবার শেষে লেখা আছে অটোমেটেড রেসপন্স, এই ট্যাবে আসবেন। এটা হচ্ছে আমাদের এই যে কিছু পোস্ট যে উত্তর রাখবো আমরা, সেগুলো কি অটোমেটিক শো করবে বা দেখাবে, সেগুলো হচ্ছে এটা হচ্ছে অটোমেটেড রেসপন্স, স্বয়ংক্রিয়ভাবে সে কাজ করবে। আমি আপনি ঘুমাবো, সে একলা কাজ করে যাবে। জি না ভাই, পিক্সেল তো হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে করা হয়। ফেসবুক পিক্সেল হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন আপনি বিজ্ঞাপন করেন, সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে abc.com, যেটা আপনি বিজ্ঞাপন দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা অ্যাড করতে হয় প্রথমত। অ্যাড করা থাকলে দেন আপনি বিজ্ঞাপন দিলে যত ব্যক্তি আপনার ওই ওয়েবসাইটে ভিজিট করবে, তাদের প্রত্যেকের প্রোফাইলে বা ফেসবুকে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন শো করাবে। এটা হলো ফেসবুক পিক্সেল হেল্পারের কাজ। আর এখানে যেটা আমরা করছি সেটা কোনো পিক্সেল না, এটা সরাসরি আমাদের পেজটাকে তৈরি করা। তো খেয়াল করেন, আমরা এখানে প্রথমে আসলাম অটোমেটেড রেসপন্স। ওকে, প্রথমে আছে গ্রিড কাস্টমার, এটা অলরেডি অ্যাড করেছি গ্রিড কাস্টমারটা, এখানে আপনাকে দেখাইছি। তো রেসপন্ড টু ফিডব্যাক আমরা এটা করতে পারি। রেসপন্ড টু ফিডব্যাক প্রথমে আছে পেজ রেকমেন্ডেড, ক্যাটাগরি সম্ভবত ভুল না হয়ে গেছে, ক্যাটাগরিটা আমার নিচ্ছে না, এটা আমার মেসেজটা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। পেয়েছি, এই যে শেয়ার ইনফরওয়ার্ডার পেজ, এর মধ্যে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, তারপর এইটাবে আসবেন ইনবক্স থেকে অটোমেটেড রেসপন্স, এর মধ্যে কি শেয়ার ইনফরওয়ার্ডার পেজ, তার মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, এর মধ্যে আসলেন। এখন ডান দিকে শো করবে আপনাদের ফ্রিকোয়েন্টলি আস্ক, অন না অফ আছে, এটা আমি এখান থেকে যে অন করছি, অফ করলে অফ হয়ে যাবে। এই বাটনটাকে অন অফ করতে পারবেন, এটা আমি অন অফ অন রাখলাম। অন রাখার পরে আমি কি কি প্রশ্ন এখান দিয়ে রাখবো, ক্লিক করতে হবে এডিটে। এডিটে ক্লিক করলে আপনার এখানে প্রশ্ন যাবে, টাইমটা কোথায়, টাইমটা হবে সব যে কোনো সময়। আর এখানে লেখা কোশ্চেন্স অ্যান্ড রেসপন্স, প্রশ্ন এবং উত্তর। অ্যাড এ কোশ্চেন্স ক্লিক করলাম, তাহলে আমাকে অপশন দিচ্ছে প্রশ্ন করার। তাই আমি কি প্রশ্ন করতে পারি, প্রশ্ন হতে পারে এরকম যে হোয়াট আর ইয়োর সার্ভিসেস। এখানে আমি ইয়োর লিখলাম কেন, কারণ আমি কিন্তু কাস্টমারের রূপ ধরে প্রশ্ন করেছি, কারণ কাস্টমার কিন্তু প্রশ্ন ভাই করবে যে হোয়াট আর ইয়োর সার্ভিসেস, দেন উত্তরটা কি হবে, আওয়ার সার্ভিসেস আর লার্নটা ভুল হয়ে গেল, ভিআইসি হবে একটা, সেটা বাদ পড়ে গেছে। ওকে, আওয়ার সার্ভিসেস আর কি সার্ভিসেস, আমরা এসইও করব, আমরা এসিএম করব, আমরা তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো এসএমএম। তো আমরা কি করতে পারি, কন্টেন্ট রাইটিং করতে পারি, তাই না? আমরা হচ্ছে আর কি পারি, পারি হচ্ছে ইমেল সিগনেচার, দেন পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা আমি তো এগুলো দিলাম, দিয়ে কি লিখলাম এটিসি। জনকে প্রশ্ন করবে হোয়াট আর ইউর সার্ভিসেস, আমরা কি অটোমেটিক ভাবে এই উত্তরটা পাবে যারা সার্ভিসেস আর এই বিষয়গুলো যেটা চান। এর মধ্যে কি কাস্টমারকে একটু তার নাম ধরে ওয়েলকাম করবেন, তাহলে আপনাকে আগে লিখতে হবে এবার লিখতে পারেন যে থ্যাংকস ফর ইয়োর মেসেজ, সরি থ্যাংকস ফর ইয়োর কোশ্চেন, এটা লিখতে পারেন আগে, থ্যাংকস ফর ইয়োর কোয়েরি। কোয়েরির পরে আপনি এখন ইয়োর বলতে কি, যে মেসেজ করবে তার, আমি চাচ্ছি তার ইয়োরের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার নাম শো করবে। আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে অ্যাড কাস্টমার নেম, এটা ক্লিক করলাম। কাস্টমার কোন নেম শো করবে, ফার্স্ট নেম, সার নেম না ফুল নেম, আমি চাচ্ছি ফার্স্ট নেম শো করবে। ওকে, এবং কি তার শো করবে ব্র্যাকেটের মধ্যে। এখন আপনার কাজ করবেন, এটা আমি সেভ করি, এই ডান দিকে এটা সেভ করলাম, এই যে ডান দিকে সেভিং এটা হয়ে গেল।
যেমন পেজটাতে যাই, আবার পেজটা রিলোড দেয় একবার। এখন দেখা যাবে এখানে মেসেজের বক্সের মধ্যে অটোমেটিক একটা প্রশ্ন চলে আসবে যে হোয়াট আর ইউর সার্ভিসেস। যেগুলো আগ্রহ থাকে তার লিখতেও হবে না, এটা জাস্ট এখানে থাকবে আস্ক একটা বাটন, ওই আস্ক বাটনকে ক্লিক করলে অটোমেটিক সে উত্তরটা পেয়ে যাবে। আপনারা ট্রাই করে দেখেন, যদি আপনাদেরকে পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। সমস্যা হলো ল্যাপটপে চার্জ আছে 27%। সকাল থেকে বিদ্যুৎ দেখা যাক বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আপনারা কিভাবে চেক করে দেবেন। ওকে, এভাবে কি একটা প্রশ্ন গেল, যদি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চান সেটা করতে পারেন। সেটা কিভাবে করবেন, এরপরে যেখানে ছিলাম আবার ক্লিক করবেন এডিট। এখানে প্রশ্ন একটা ছিল কোশ্চেন 1, নিচে এখানে লেখা আছে অ্যাড এ কোশ্চেন্স, আবার অপশন পাবেন। আপনি এখানে কোশ্চেন 2 আর একটা প্রশ্ন এখানে অ্যাড করবেন। আপনি কি লিখতে পারেন যে হোয়াট আর ইউর লোকেশন, তাই না, বা হোয়াট ইজ ইউর লোকেশন, হোয়াট ইজ ইউর লোকেশন, অথবা হোয়াট ইজ ইউর অফিস অ্যাড্রেস। এরকম প্রশ্ন করে আপনি পরবর্তী লাইনে যেখানে উত্তর বক্স সেখানে কি ফিল উত্তরে আপনি আপনার ঠিকানাটা লিখে রাখলেন। হোয়াট ইজ ইউর লোকেশনের এন বাদ পড়ে গেছে, হোয়াট ইজ ইউর লোকেশন। ওকে, দেন কি আমাদের পরবর্তীতে কি হবে যে আওয়ার অফিস অ্যাড্রেস ইজ, দেন আপনার অফিস অ্যাড্রেস দিয়ে দেন, আবার তো ঢাকা রেখে রাখলাম। এখানেও কি কাস্টমার নেম ফুল নেম দিতে পারবেন, যে আফজাল হোসেন মেসেজ করছে এখানে দেখাচ্ছে আমাকে, তো আমার অফিস অ্যাড্রেস ইজ ঢাকা, আমি এটাকে এখানে সেট করে রাখলাম। দেন সেভ ক্লিক করলে সেভ থাকবে। কিন্তু এখানে একটা বিষয় বাকি আছে আমাদের, সেটা কেমন, আমি পেজটাতে একটা আসি, হ্যাঁ লোড হয়েছে, এটা সেভ মেসেজ ক্লিক করলাম। সবাই একটু খেয়াল করেন, এটা একটু গুরুত্বপূর্ণ। ক্লিক করলাম সেন্ড মেসেজ পেজে এসে, তো দেখেন এটা কিন্তু আরেকটা আইডিতে আমি আসছি, নতুন, এটা কোনো অ্যাডমিন আইডি না, জাস্ট পাবলিক একটা আইডি। তো এখানে আসলে একটা মেসেজ দেখা যাবে প্রশ্নের জন্য, যেখানে লেখা আছে হোয়াট আর ইউর সার্ভিসেস, হোয়াট ইজ ইউর লোকেশন। এটা কি লিস্টিং আকারে আছে, এখানে কি আকারে, লিস্ট আকারে। মোবাইল থেকে যদি আমি শো করি, এটাকে মোবাইল থেকে যদি শো করি, তো এরকম দেখা যাবে না। এটা কি মানে বাম দিকে লিস্টিং আকারে থাকবে, এই বাম দিকে লিস্টিং আকারে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় নিচের দিকে মেনু বার শো করে, অ্যান্ড্রয়েড মোবাইলে মেনু বার শো করে, ওইটা তো মাঝে মাঝে দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, সেটা দেখে রাখি, এটা আমাদের কাজে লাগে আমাদের। যেমন হোটেলের লোকেশন ক্লিক করলে আমাকে কি লোকেশন দেখা দেবে, যে আমি ক্লিক করলাম হোটেলের লোকেশন, সঙ্গে বলতেছে কি যে আমার অফিস অ্যাড্রেস ইজ এই। যদি চেঞ্জ করে এখন দেখেন এই ডান দিকে পাবেন, এটা সর্বশেষে এই যেখানে যে প্রিভিউ দেখা যাচ্ছে, প্রিভিউর এই ডান দিকে দেখা যাবে। আমি ক্লিক করলাম এডিট, ক্লিক করে এটাকে স্ক্রল ডাউন করে ডান দিকে এটাকে নিলাম, এখানে শো করবে কই, মেসেজ তো ঠিকই আছে, দুইটা দিচ্ছি, আরেকটা ক্যাট করতে হবে। এখানে দেখাচ্ছে না মেনু বারটা, এখানে মেনু বার শো করার কথা, এটা পাচ্ছি না এখন। যেটা বলতে আরেকটা প্রশ্ন আমরা এখানে অ্যাড করি, আরেকটা উত্তর এখানে দেই। তো দেখাচ্ছে না তো, সেটা এই পেজের মতো নাই। এখানে এখানে লিস্টিং আকারে অ্যাড করা যায় মেনু বার হিসেবে, যে মোবাইলের যখন আমরা মেসেঞ্জার ইউজ করবো মেসেঞ্জারের নিচেই থাকে এটা নর্মালি। আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে মেসেঞ্জারে একটু কাজ করি, যেমন হাই লিখে এখন এই ক্যাটাগরির মধ্যে এটা অফ রাখছে, ঠিক আছে, ফেসবুক থেকে এটা আরেকটা ক্যাটাগরি রাখা যায়। আমি একটা কাজ করে সুইচ করি, এখানে আরেকটা পেজ আছে আমার, ওইটাতে আমি সুইচ করি, আপনারা দেখতে পারবেন। এরপর দেখাই দিই একটু, এটা গুরুত্বপূর্ণ বিষয়টা।
আমি যাচ্ছি পেজেসে, আবার অল পেজেসের মধ্যে, সেখানে আমার আরেকটা অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজ তৈরি করা আছে, ওই ক্যাটাগরির মধ্যে এটা দেখা যাচ্ছে। ওইটা আপনার দেখাই দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দুইটা বিষয় থাকে সাধারণত ফেসবুকের জন্য। একটা হলো মেসেঞ্জারের মধ্যেই, মেসেজ বক্সের মধ্যে লিস্টিং আকারে প্রশ্ন থাকবে। আরেকটা আছে মেনু বার আকারে থাকে, এই যে আপনার ইমোজি বাটন না, ইমোজি তার ছবি আনে মোবাইল থেকে, ওইটার বাম পাশে অপশন থাকে, তো ওইটা এখানে মেনু বার বলা হয়। তারপর ওইটা চাইলে করতে পারেন, কিন্তু ওইটা এই মুহূর্তে এখানে নাই, এই ক্যাটাগরির মধ্যে নাই। তারপর চেঞ্জ করে এটা দেখা দিচ্ছি আপনাদেরকে। সবাই কে আছেন, শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার ভাবে? কোনো সমস্যা হচ্ছে কারো? শেখ শামীম জয়েন করছেন, করেন। আপনারা যে কাজটা করবেন, নিজেরা একটা ফেসবুক পেজ করবেন, নিজের নামে করেন, সমস্যা নেই। নিজের নামে করে তারপর ওই পেজটাকে এ টু জেড কাস্টমাইজ করেন, কাস্টমাইজ করে ফাংশন দেখেন, কারণ ফেসবুক পেজ নষ্ট হলে কিছু যায় আসবে না, কারণ ফেসবুক আপনার নিজস্ব না, ফেসবুক কোম্পানির, তো নষ্ট হওয়ার কোনো ভয় নাই। ভুল ভালো হতে পারে, সেক্ষেত্রে কি আপনার ফাংশনগুলো ঘাটবেন, যত বেশি ঘাটবেন তত বেশি কি আপনাদের ভালো হবে। দেখছো ব্যাপারটা কি আজকে সত্যি ঘটনা বের হয়ে গেছে, ঠিক আছে? আমার মোবাইলের উপর ক্র্যাশ হয়ে গেছে আমার কোঅর্ডিনেটর, এই জন্য মনে করো। জি আফজাল ভাই, অনলাইন মার্কেটিং একটা কাজ করবো। এটা দেখেন ইউজার নেম সেট করতে পারছি আমরা, ইউজার নেম হচ্ছে এলইডিপি অনলাইন মার্কেটিং। আপনারা facebook.com/ এটা লেখেন এলইডিপি অনলাইন মার্কেটিং, তারপর এটা পেয়ে যাবেন। এটা কাস্টমাইজ করা আছে এইভাবে, এটা ইউজার নেম সেট করা হয়েছে, ওই মেসেজগুলো সেট করা হয়েছে, ইনবক্সে আসি। এটা সকালে করা হয়েছে আজকে, আপনাদের সকালে যে ব্যাচ ছিল 1 দিন, ওদেরকে দেখাইছিলাম এই বিষয়গুলো। না না, আপনাদের দেখানোর জন্য, এই যে ব্যাচ 1 দেখানোর জন্য। আমার নাম যা, আমার পেজের নামও তাই, ব্যতিক্রম ধর্মী নাই। আচ্ছা, তো আমি সেই ইনবক্সে আসলাম, মেসেজ বক্সে আসলাম এই পেজের। আচ্ছা আচ্ছা, আর পেজটা অ্যাক্টিভ না, লাইক দেখে করবেন। পেজে সময় দেওয়া হয় না তো আমার, এই কাজে এত ব্যস্ত, সময় দেওয়া হয় না পেজগুলোতে। পোর্টফোলিও সাইট প্রায় কিছুই ভাবে কাজ করা হচ্ছে না। সমস্যা হলো ব্যাচ আরো একটা শেষ করতে হবে, 4টা থেকে 6টা। ল্যাপটপে চার্জ আছে 32%, বিদ্যুৎ তো নেই, কি বলবো তাহলে এখন ওদেরকে। হ্যাঁ, বিদ্যুৎ সেই সকাল থেকে নেই, সকাল থেকে 3 ব্যাচ শেষ করছে আপনাদেরকে দিয়ে, কিন্তু আর এক ব্যাচ থেকে যাবে, এটা কি করবো, নতুন ব্যাচ। SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জানেন না ভাই আপনি এগুলা? বা এখন মেট্রিক হাসতেছে, বা এখন মুখে মুখে হাসতেছে যে কাজ নাম শুনছি কিন্তু সংক্ষেপ নাম জানতাম না। আচ্ছা,
আচ্ছা, এটা খেয়াল করেন এখানে ভাই, 1 মিনিট এটা একটু দেখাই দেই, 1 মিনিট একটু দেখাই দেই। সবাই একটু এখানে দেখেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে আসেন। এখানে ক্লিক করার পরে দেখেন আগের এটা দেখাচ্ছে না, এই ডান দিকে এখানে কোশ্চেন্স আর লেখা আছে মেনু, দেখা যায় কি? জুম কি করা যাচ্ছে না? জুম কি হয়েছে? এখানে কোশ্চেন্স আছে, মেনু আছে, তাই না? মেনু ক্লিক করলে কি হয়, এটা মেনু আকারে শো করে এখানে যেভাবে, আর কোশ্চেন দিলে ভিতরে শো করে। তারপরে একটু এই পেজটা যান, লিঙ্কটা শেয়ার করি, এলডিপি অনলাইন মার্কেটিং ইউজার নেম। আপনারা দেখে দেখেন আগের পেজের যে প্রশ্নগুলো দেখাচ্ছিল ওইভাবে না হয়ে এটা কি মেনু স্টাইলে আছে। মোবাইল থেকে দেখলে ভালো বুঝতে পারবেন। এটা .com/LDP অনলাইন মার্কেটিং, এটা হচ্ছে ইউজার নেম। লিঙ্কে গিয়ে মেসেজটা করেন, দেখেন সেটা বুঝতে পারবেন খুব সহজেই যে আসলে লিস্টিং কোনটা আর মেনু বার কোনটা। এটা অনেকে দেখা যায় মোবাইল, যেহেতু আমরা বেশিরভাগই হচ্ছে কি মোবাইল থেকে আমরা কি করি, ব্রাউজিং করি, তো সেক্ষেত্রে আপনার কাস্টমারের সুবিধার জন্য কি আমরা এই মেনু বারটা রাখতে হয় অনেক সময়, অনেক ক্ষেত্রেই, কারণ কাস্টমার কিন্তু রাজা, তাই না? তো কাস্টমারের যদি সুবিধা না হয় তাহলে কিন্তু পেজ করে লাভ নেই। হ্যাঁ, ওইটা আপনার এই সরাসরি ফেসবুক থেকে হবে না, ওইটা হচ্ছে আপনার ইসের মাধ্যমে হবে, আর কি বলে থার্ড পার্টি যে সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে হবে। জি, ওকে, তো ক্লিক করলাম সেন্ড মেসেজে, তাহলে দেখা যাবে এটা এখন যে কোশ্চেন আকারে আছে। একটু খেয়াল করেন এখানে, এই জিনিসটা আগে ছিল না, এই যে এই জিনিসটা, এটা হলো মেনু বার সাইন। এটা ক্লিক করলে দুটো প্রশ্ন এখানে ওপেন হবে, এই যে দুটো মেনু। আর এখানেও দেখা যাচ্ছে আপনার, এখানেও সেম প্রশ্নটা ল্যাপটপে আমার জন্য দেখা যাচ্ছে, এখানে মোবাইল থেকে এখানে দেখা যাবে না, জাস্ট মেনু বার দেখা যাবে। তো ফেসবুকে পেজের লিমিট তখন লাগে না, আর আপনারা 10-12টা পেজ অনায়াসে করতে পারেন পার অ্যাকাউন্ট থেকে। বুঝি নাই। হোয়াট আর ইউর সার্ভিসেস, হ্যাঁ ক্লিক করলাম, তাহলে কি আসতেছে? হ্যাঁ, এটা তো ওয়ান টাইম প্রশ্ন, এটা আপনার অল টাইম অপশন থাকতেছে না। এখন এরপর এগুলো করতে গেলে মেনু বারে আসতে হবে, মেনু বারে এসে কাজটা করতে হবে। এরপর মেনু বারে যান, মেনু বারে গেলে দ্বিতীয় প্রশ্ন পাবেন, এই জন্য মেনু বারটা লাগে আমাদের, কারণ প্রথম প্রশ্নটা করলে দ্বিতীয় প্রশ্ন হাইড হয়ে যায়। আর সিম ওর সার্ভিসেস, এখানে লিঙ্ক আপটা করা হয় নাই, এটা হ্যাশট্যাগ দিয়ে রাখা, তো এটা এখন হচ্ছে আমাদের একটা কোম্পানি আছে সেটার লিঙ্ক রাখা এখানে, ডোন হোস্টিং কোম্পানি, সেটার লিঙ্ক করা। হ্যাঁ, কিন্তু এটা আপনি লিঙ্ক করতে পারবেন, লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। এই লিঙ্কটা করা ছিল বিধায় লিঙ্কটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আশা করি অনেকটাই ক্লিয়ার হয়েছেন আপনারা বিষয়গুলো, যে পেজ সম্পর্কিত অ্যাডভান্স অপশনগুলো কি কি, দুইটা পেজের মাধ্যমে একটা পার্থক্য বুঝতে পেরেছেন অনেকটাই। তারপর আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই ফেসবুক পেজগুলোকে বুস্টিং করা হয়। এই ফেসবুক পেজ থেকে কিন্তু লিড সংগ্রহ করা যায়, ফেসবুক গ্রুপ থেকে লিড সংগ্রহ করা যায়। কারণ আগামীকাল দেখবো এই গ্রুপ সংক্রান্ত কিছু কাজ আর ফেসবুকের কিছু বুস্টিং এর কাজ, যে একটা পেজের জন্য কিভাবে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি, সেই অডিয়েন্স সিলেক্ট করে কিভাবে আমরা এগুলাকে কি কন্টিনিউ করতে পারি।
এটা আগামীকাল দেখবো, আজকে আর শুরু করবো না। 3:40 দেখি ল্যাপটপ চার্জটা বের করতে পারি কিনা। নতুন ব্যাচ ফাঁকা আছে এখনো, এটা শুরু করতে হবে আবার। দেখবে নতুন যদি টাইম না দেয় 20 মিনিট তাহলে না থাকতে পারবে না। তো ঠিক আছে, আগামীকাল দেখা পড়ার সাথে। প্রশ্ন আছে কারো? কোনো সমস্যা আছে কোনো? সবাই রেডি করতেছেন?